শাহবাগ থানায় আমি বন্দি। আমি দেখলাম কিছুক্ষণ পর পর শাহবাগ থানার গেট দিয়ে এক একজন করে নিয়ে আসা হচ্ছে এবং পিটাইতে পিটাইতে নিয়ে আসতেছে ছাত্রলীগের এবং পুলিশের সদস্যরা। একটা বিষয় কষ্ট লাগে, আমার বন্ধু মোল্লা ফারুক ইহসান শুভ্র, তাকেও দেখলাম পিটাইতে পিটাইতে নিয়ে আসতেছে ছাত্রলীগের ছেলেরা। হাত রক্তাক্ত হয়ে আছে, পা রক্তাক্ত হয়ে আছে। আমি তখন রিমান্ডে শাহবাগ থানায়। আরো কত সাধারণ মানুষকে তারা পিটায় পিটায় নিয়ে আসছে। এরকম এত মানুষ তারা রক্ত দিচ্ছে, এত মানুষ তারা জীবন দিচ্ছে। তার মধ্য দিয়ে আমরা একটা জুলাই পেয়েছি। সেই জুলাইকে নানাভাবে ছোট করার চেষ্টা করা হয়, জুলাইকে নানাভাবে মানুষের দৃশ্যপট থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, জুলাইকে অবমাননা করার চেষ্টা করা হয়। আমরা তাদেরকে একটা কথাই বলি যে আপনারা যতই জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করেন না কেন, জুলাইয়ের হাজারো শহীদ, হাজার হাজার পঙ্গু আর জুলাইয়ের লাখো লাখো কোটি কোটি অংশগ্রহণকারী, তাদের মন থেকে কখনো জুলাইকে মুছে দেওয়া সম্ভব না। এই কারণে আমরা জুলাইয়ের বিরুদ্ধ পক্ষ যারা আছে তাদেরকে আমরা সাবধান হয়ে যেতে বলি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যারা জুলাইতে গণহত্যা করেছে, যারা শিক্ষার্থীদেরকে মেরেছে, সাধারণ জনগণকে মেরেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তাদের প্রত্যেককে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে এবং নানাভাবে মিডিয়ায় আওয়ামী দোসররা যেভাবে পাক স্বাধীনতার নামে অপতথ্য ছড়াচ্ছে, সেগুলোর বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে জুলাইকে ধারণ করে যেতে হবে। বাংলাদেশে গণতান্ত্রিক এই লড়াইয়ে, গণতান্ত্রিক যাত্রায় জুলাইয়ের পক্ষে শক্তিরা আমরা পরস্পরের প্রতিযোগী হব, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সকল প্রতিযোগিতা, সকল বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের সকল পক্ষ এক হয়ে আমরা জুলাইকে রক্ষা করে যাব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।